আসসালামু আলাইকুম। তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা শেষ হয়েছে, আর সামনে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, অর্থাৎ বাংলা ব্যাকরণ এবং নির্মিতি। তো সেই বাংলা ব্যাকরণ এবং নির্মিতির সাজেশন ভিডিও দেওয়ার জন্য আজকে চলে আসলাম। তো আমি প্রথমে মার্ক বিশ্লেষণ করে দেখাবো, মানে কোনটাতে কত মার্ক করে এটা একটু দেখাই দেবো প্রথমে, তারপরে সাজেশনটা দিয়ে দেবো এবং দাগানবের পিডিএফটা সবার শেষে কিভাবে পাবা সেটা বলে দেবো। ঠিক আছে, তো আমরা শুরুতে দেখো একটু মার্কটা বিশ্লেষণ করে দেখাই। মার্ক বিশ্লেষণের মধ্যে তুমি শুরুতেই প্রশ্নের মধ্যে তুমি এমসিকিউ পাবা। এমসিকিউ যেটাকে আমরা বহু নির্বাচনী বলে থাকি, এমসিকিউর মধ্যে তুমি 30 মার্ক পাবা। মার্ক বিশ্লেষণ আমরা দেখতেছি, এমসিকিউ এর মধ্যে 30 মার্ক আছে। ঠিক আছে, 30 মার্ক, যেটাকে আমরা টিক চিহ্ন বা বহু নির্বাচনী বলি। ঠিক আছে, তো এরপর হচ্ছে অনুচ্ছেদ। অনুচ্ছেদের মধ্যে আসে 10 মার্ক। অনুচ্ছেদের মধ্যে আসে 10 মার্ক। এবার সারাংশ সারমর্ম, এটার মধ্যে আসছে 10 মার্ক। সারাংশ সারমর্ম এটার মধ্যে আসে 10 মার্ক। এরপর আছে ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণের মধ্যে আছে 10 মার্ক। এরপর চিঠিপত্র বা আবেদনপত্র, ইটসেট্রা, এটার মধ্যে আছে 10 মার্ক। ইটসেট্রা কেন বললাম এটা আমি একটু পর সলিউশন দিলেই বুঝতে পারবা। এরপর প্রতিবেদন, প্রতিবেদনের মধ্যে আছে 10 মার্ক। এবার রচনা, প্রবন্ধ রচনা, এটার মধ্যে আছে 20 মার্ক। আর এগুলাই হচ্ছে তোমার মার্ক বিশ্লেষণ, অর্থাৎ এগুলা থেকে তোমার প্রশ্ন আসবে, মানে এইভাবে তোমাদের প্রশ্ন আসবে। প্রথমে তোমাকে এমসিকিউ শিট দেবে, সেখানে 30টা এমসিকিউ থাকবে, সেগুলো তোমাকে এমসিকিউ যেই অ্যান্সার শিট থাকবে, অ্যান্সার শিটের মধ্যে 30টা এমসিকিউ দাগাই দিবা। সেটা চলে যাওয়ার পর তোমাকে যে দ্বিতীয় প্রশ্নটা দিবে, ওটার মধ্যে তোমার নির্মিত অংশ, এগুলো আছে নির্মিত অংশ। নির্মিত অংশের তোমার প্রথমে অনুচ্ছেদ থাকবে, ওটাতে 10 মার্ক। সারাংশ সারমর্ম থাকবে, ওটার মধ্যে 10 মার্ক পাবা। ভাব সম্প্রসারণ, এটার মধ্যে 10 মার্ক পাবা। চিঠিপত্র, আবেদনপত্র, আরও কিছু আছে, এগুলোর মধ্যে 10 মার্ক আছে। প্রতিবেদনে 10 মার্ক, আর আছে প্রবন্ধ রচনা, যেটাকে আমরা রচনা বলে থাকি, এটার মধ্যে 20 মার্ক আছে। তো এই হচ্ছে তোমার নির্মিত অংশ, এটা হচ্ছে এমসিকিউ অংশ। এখন আমরা নির্মিত অংশটা সাজেশন দেখব। আর এমসিকিউ এর জন্য কি করবো, এমসিকিউ এর জন্য তোমাকে বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। আর তাছাড়া বইটা তোমাকে ভালো করে পড়তে হবে। যদি তুমি বোর্ড কোশ্চেন নাও সলভ করো, বইটা কমপক্ষে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, কারণ বই না পড়লে তুমি এমসিকিউ পারবা না। আর বাংলা দ্বিতীয় পত্রের মানে প্রায় তোমার টপিকগুলোই এমন যে প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হয়েছে। ঠিক আছে, তো কীভাবে পড়বে সেগুলো আমি লাইভ ভিডিওতে বিস্তারিত বলে দেবো। এখন জাস্ট সংক্ষেপে বলতেছি যে এমসিকিউ এর জন্য তোমাকে বিগত বছরের যেই এমসিকিউগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে, বোর্ড এমসিকিউ। আর তাছাড়া বইটা তোমাকে ভালো করে পড়তে হবে। আর আমি দাগানো বইয়ের মধ্যে লিখে দিছি কোথায় কোথায় থেকে এমসিকিউ আসবে এবং কোনগুলো গুরুত্বপূর্ণ। তো তোমরা দাগানো বইটা আমি সবশেষে বলে দেবো কীভাবে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন নির্মিতি যে অংশটা আছে এটার সাজেশনটা দিই। দেখো কোনগুলা ইম্পর্টেন্ট এবং কোনগুলা থেকে এবার আসতে পারে সেইগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করব। শুরুতেই অনুচ্ছেদ অংশের মধ্যে আছে, আমরা এখন সাজেশন দেখতেছি। অনুচ্ছেদ অংশ আছে, অনুচ্ছেদের মধ্যে আসো। অনুচ্ছেদ তোমাকে আমি 3টা ক্যাটাগরির বলে দেবো। একটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আরেকটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি, আরেকটা হচ্ছে থার্ড ক্যাটাগরি। মানে থার্ড ক্যাটাগরিটা হচ্ছে ব্যাকআপের জন্য, যদি দেখা যায় কপাল খুব খারাপ, প্রশ্ন একটু হার্ড করছে, তাহলে থার্ড ক্যাটাগরি অর্থাৎ এই ব্যাকআপের জন্য যেটা দেবো এটা থেকে আসবে। আর যদি কপাল ভালো হয় তাহলে আমি শুরুর দিকে যেগুলো দেবো এগুলো থেকেই আসবে। ঠিক আছে, প্রথমে দেখো এটা হচ্ছে তোমার বইমেলা। বইমেলা থেকে আসবে। বৈশাখী মেলা আছে, বৈশাখী মেলা আছে। এরপর হচ্ছে মোবাইল ফোন, স্বাধীনতা দিবস,
স্বাধীনতা দিবস, আর হচ্ছে তোমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর কম্পিউটার প্রযুক্তি। কম্পিউটার অবলিক দিয়ে তুমি প্রযুক্তি লিখে নাও, প্রযুক্তির যেই সকল ব্যবহার আছে এই সম্পর্কিত যেই হচ্ছে তোমার অনুচ্ছেদগুলো আছে সেটা একটু দেখে নিবা, এবং কম্পিউটার যেটা অনুচ্ছেদ আছে এটাও দেখে নিবা, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্টগুলা, এইগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্টগুলা। ইম্পর্টেন্ট কয়টা দিছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দিছি। ইম্পর্টেন্ট 6টা দিছি, 6টা খুব বেশি না। এরপর আমি সেকেন্ড ক্যাটাগরির কয়েকটা দেবো। সেকেন্ড ক্যাটাগরিটা কেন দেবো? কারণ এগুলো থেকে আসতেও পারে আবার নাও আসতে পারে, ঠিক আছে? কিন্তু পড়ে রাখা ভালো হবে। আর অনুচ্ছেদ তো খুব বড় না যে আমাকে মনে করো যে অনেক সময় ধরে পড়তে হবে। অনুচ্ছেদগুলো ছোটো ছোটো, তাই না? বইয়ের মধ্যে যেগুলো অনুচ্ছেদ আছে এগুলো ছোটো ছোটো, তো এগুলা অল্প সময়ের মধ্যেই রিভাইজ দিয়ে ফেলা যাবে, ঠিক আছে? আমি সেকেন্ড ক্যাটাগরির যেই অনুচ্ছেদগুলো আছে এগুলো একটু দেখাই। জাতীয় পতাকা, মাতৃভাষা দিবস। আচ্ছা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পড়লেই হয়ে যাবে, এটা পড়তে হবে না। এবার ইন্টারনেট, ইন্টারনেট 1টা 2টা 2টা। এরপর তুমি পড়বা হচ্ছে পরিবেশ দূষণ। এগুলো হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি, ঠিক আছে? এগুলো হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। এরপর তুমি পড়বা জাদুঘর, আর হচ্ছে সড়ক দুর্ঘটনা। এইগুলো তুমি সেকেন্ড ক্যাটাগরির জন্য পড়ে রাখবা, ঠিক আছে? আর ব্যাকআপ হিসেবে তুমি পড়তে পারো নারী শিক্ষা, এগুলা ব্যাকআপের জন্য। মানে এগুলা থেকে যদিও আসার সম্ভাবনা নাই, তবে কপাল খারাপ হলে, খুব বেশি কপাল খারাপ হলে আসতেও পারে। নারী শিক্ষা, যৌতুক প্রথা, যৌতুক প্রথা। এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয়, এগুলো তুমি ব্যাকআপের জন্য পড়ে রাখতে পারো, এগুলো তুমি ব্যাকআপের জন্য পড়ে রাখতে পারো, ঠিক আছে? তো এইগুলো আছে অনুচ্ছেদ। অনুচ্ছেদগুলো যেহেতু অনেক ছোটো ছোটো হয়, তো এগুলা পড়ে নিতে আশা করি খুব বেশি সমস্যা হবে না। আর অনুচ্ছেদগুলোর মূল ভাব যদি তোমার জানা থাকে, ঠিক আছে, তো তুমি সহজে এখান থেকে 2-1টা নিজের মতো করে বানায় লিখতে পারবা। আচ্ছা, এগুলো ছিল তোমার ইম্পর্টেন্ট অনুচ্ছেদ। আর আমরা এখন এরপর পরেরটার মধ্যে যাই। দেখো, এরপরে আমরা দেখব সারাংশ সারমর্ম কোনগুলো ইম্পর্টেন্ট। সারাংশ সারমর্ম, যেটার মধ্যে তোমার 10 মার্ক আছে। সারাংশের জন্য তুমি প্রথমে পড়বা মাতৃস্নেহের তুলনা নাই। দুই নম্বরে তুমি পড়বা অভাব আছে, অভাব আছে বলিয়া পৃথিবী, এরকম টাইপের একটা আছে, ঠিক আছে? এরপর তুমি পড়বা বিদ্যা মানুষকে, বিদ্যা মানুষকে মূল্যবান, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ।
এগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো বলে দিব, আগে লিখে নিই। অভ্যাস ভয়ানক জিনিস, ভয়ানক জিনিস, এগুলো যে সবগুলো ইম্পর্টেন্ট আমি বলতেছি না, তবে আমি যেগুলা হাতে নিচ্ছি সবগুলো আগে লিখে দিই, তারপর বলে দিই কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপর 5 নম্বরে মানুষের মূল্য কোথায়। 6 নিন্দা না থাকিলে, বাকিটা লিখলাম না। এরপর হচ্ছে মহাসমুদ্রের শত বছর ইতিহাস। এইগুলার মধ্যে হচ্ছে তোমার সবগুলাই যে ইম্পর্টেন্ট বলতেছে না এমন, সবগুলোর মধ্যে তোমার এই যে মাতৃস্নেহের তুলনায় এইটা ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দেখাই। মাতৃস্নেহের তুলনায় নাই, এইটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, এইটা ইম্পর্টেন্ট। এরপর তোমার মানুষের মূল্য কোথায়, এটা ইম্পর্টেন্ট। এরপর নিন্দা না থাকলে এই যে এটা ইম্পর্টেন্ট। তো এই ইম্পর্টেন্টগুলো পড়বা, আর বাকি যেগুলো দিলাম সেগুলো তুমি ব্যাকআপের জন্য পড়ে রাখবা। তো সারাংশ খুব একটা যে বড় এমনটা না, সারাংশ প্রায় অনেকটাই ছোট অন্যান্য টপিকের তুলনায়। তো তুমি সারাংশটা যে কয়টা দিলাম সবগুলো করে ফেলো, এগুলো ইম্পর্টেন্ট। তবে তোমাকে বলতেছি না যে শুধু এগুলো পড়ো, তোমার সময় হাতে থাকলে এগুলো থেকেও বাইরের যেগুলো আছে সেগুলো পড়ে নিবা, এবং বিশেষ করে তোমার বোর্ড বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো বেশি করে পড়ো, কারণ বোর্ড বইটা তোমার ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা হলো সারাংশ। এরপর আমরা সারমর্মটা দেখি। সারমর্ম, সারমর্মের প্রথমেই তুমি পড়বা যে কোথায় স্বর্গ কোথায় নরক। দুই নম্বরে পড়বা দৈন্য যদি আসে আসুক। এরপর 3 নম্বরে আসিতেছে শুভ দিন। এগুলো আমি প্রথমে লিখি, তারপর বলে দিব যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। আসিতেছে শুভ দিন, এরপর তুমি করবা বসুমতী তুমি কেন এত কৃপণা। বসুমতী এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপর আছে তোমার শৈশবের, এটা পরে দেখি, এসেছে নতুন শিশু। এটা তোমাদের বইয়ের হয়তো বা এর হেডলাইনটা অন্যভাবে দেওয়া আছে, একটু খুঁজে দেখবা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। বিশ্বজোড়া পাঠশালা, পুরোটা লিখলাম না, বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র, এইটা দিয়েছে হেডিংটা আছে ওইটা। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক আছে। এরপর এগুলো একটু বেশি হয়, যে সারমর্মটার তোমার হচ্ছে সিরিয়াল একটু বেশি হয়। এরপর পরের মুখে, পরের মুখে শোনা বুলি বা শেখা বুলি, বুলি পাখির মতো কেন বলি, সেরকম একটা আছে। আর এরপর 9 নম্বরে তোমার আরেকটা আছে, সেটা হচ্ছে যে পরের কারণে স্বার্থ দিয়া বলি, পরের কারণে স্বার্থ দিয়ে বলি, এরকম এরকম টাইপের একটা আছে, ঠিক আছে।
তো এইগুলো আছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এর মধ্যে দেখো আরো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো, এই যে কোথায় স্বর্গ কোথায় নরক, এটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। দৈন্য যদি আসে আসুক, এইটা বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বসুমতী তুমি কেন এত কৃপণা, এই যে এইটা। এরপর হচ্ছে শ্রম, আরেকটা লিখে দেই, শ্রমকে শ্রদ্ধার সাথে, শ্রমকে শ্রদ্ধার সাথে, এরকম একটা আছে, এইটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর হচ্ছে সময় ও স্রোত, এই যে সময় ও স্রোত, এটা ইম্পর্টেন্ট। আর এই যে এটা, ঠিক আছে, এইগুলো তোমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। আর পরের কারণে এই যে এটা, এই যে তাহলে কয়টা ইম্পর্টেন্ট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, মাত্র 7টা আমি ইম্পর্টেন্ট বলে দিলাম। এর থেকে আর শর্ট সাজেশন দেওয়া সম্ভব না, এর থেকে আর শর্ট সাজেশন দেওয়া সম্ভবই না। তবে তোমরা সবগুলোই করে নিবা, আর বেশি ইম্পর্টেন্ট যেগুলো দেখলাম এগুলো একটু বেশি করে করবা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সারমর্মগুলা, এই হচ্ছে আমাদের সারমর্মগুলা, এই হচ্ছে আমাদের সারমর্মগুলা। ভিডিওটা একটু লম্বা হয়ে যাইতেছে, তবে এইখান থেকে তুমি ফুলফিল কিন্তু সাজেশনগুলো পাইতেছো, তাই একটু ধৈর্য ধরে দেখো, ঠিক আছে। এরপর আসো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ কি কি আছে? ভাব সম্প্রসারণ আমি দিব 10টা বা 11টার মতো। দেখো, 1 নম্বর গ্রন্থগত বিদ্যা, গ্রন্থগত বিদ্যা আর পরস্ত ধন, নয় বিদ্যা নয় ধন হলে প্রয়োজন, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। এরপর 2 নম্বর হচ্ছে দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য, দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য, দুজন বিদ্যান হলো পরিত্যাজ্য, ঠিক আছে, এইটা 2 নম্বরে রাখছি। 3 নম্বরে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, অন্যায় যে করে এবং যে সহে দুইজনই সমান অপরাধী, এইটা যেটা আছে ভাব সম্প্রসারণ, এটা তোমরা করে ফেলবা। মানুষ বাঁচে তার কর্মে, মানুষ বাঁচে তার কর্মে, এই যেটা ভাব সম্প্রসারণ আছে এইটা পড়বা। অথবা কৃতিমানের মৃত্যু নেই, কৃতিমানের মৃত্যু নেই, ঠিক আছে। এরপরে যে ভাব সম্প্রসারণটা আছে, মেঘ দেখে কেউ করিস না ভয়, মেঘ দেখে কেউ করিস না ভয়। আমি এইগুলা কিন্তু একেবারেই যেগুলো ইম্পর্টেন্ট না আসা, মানে না পড়লেই হবে না, সেগুলো দিতেছি, ঠিক আছে। তো তোমরা অন্য কোথাও যদি সাজেশন নিতে চাও দেখবা সেখানে 10টা 15টা করে দিয়ে দিচ্ছে, আমি কিন্তু একবারেই যেগুলো না পড়লে হবেই না সেগুলো কিন্তু দিতেছি, ঠিক আছে। তো সেই কারণে একটু ভিডিওটা হয়তো লম্বা হইতেছে। এরপর আছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আর চাঁদ হচ্ছে ঝলসানো রুটি, ঠিক আছে। এটা যেটা আছে তোমরা এটা অনেক আর কি পপুলার, ঠিক আছে, এটা তোমরা এমনিতেই বুঝে ফেলবা। তারপর হচ্ছে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, ভোগে নয়, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, পুরাটাই আর লিখলাম না, তোমরা বুঝে নিবা, যেহেতু আমি বলতেছি মুখে মুখে তোমাদের বুঝে নেওয়ার কথা। তারপরে হচ্ছে এটার পাশাপাশি আরেকটা বা দিয়ে লিখে নাও, অর্থাৎ এরকম একটা শুধু হচ্ছে মনুষ্যত্বের বিকাশ, মনুষ্যত্বের বিকাশ। এবার হচ্ছে প্রাণ থাকলেই প্রাণী হয় না, প্রাণ থাকলেই প্রাণী হয় না। এরপর দুর্নীতি জাতীয় জীবনে, দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ স্বরূপ, ঠিক আছে, এটা লিখলাম না। আর এরপর 10 নম্বরটা দেই, দেখো, লোভে পাপ পাপে মৃত্যু, পাপ পাপে মৃত্যু, ঠিক আছে। আর শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, এই যে 11 নম্বর এখানে দিলাম, শৈবাল দিঘিরে বলে, দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো 1 ফোঁটা, দিলাম শিশির। আর 12 নম্বরে আরেকটা দেবো, 12টা দেবো, ঠিক আছে, 12টা দেবো। আলো বলে আধার তুমি অনেক কালো,
ভালো বলে, আধার তুমি অনেক কালো। ঠিক আছে, এই 12টা দিলাম। তোমরা যদি নর্মালি কারো কাছে সাজেশন নিতে চাও, তোমাকে নিম্নত 15 থেকে 20টা দেখাই দিবে, কারণ এই ভাব সম্প্রসারণ এত পরিমাণে হচ্ছে মানে ইম্পর্টেন্ট হয়ে গেছে। এই দেখা যায় যে দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ স্বরূপ, এটা এত বছরে আসছে যে ওইটাকে ইম্পর্টেন্ট না বলে থাকা যায় না। তারপরে যে গ্রন্থগত বিদ্যা, এটা এত বোর্ডে আসছে, এত বছর আসছে যে ওইটাকে ইম্পর্টেন্ট না বলে থাকা যায় না। কিন্তু দেখা যায় যে এখানে একবারে গুনতে গেলে 15 থেকে 20টা মানে কমন হয়ে যায়, যেগুলো পড়তেই হবে। কিন্তু তার মধ্যেও বেছে বেছে আমি 12টা দিছি। এর মধ্যেও আবার বেছে বেছে আমি তোমাকে ইম্পর্টেন্টগুলো যেগুলো ওইগুলো বলে দিই। দেখো, গ্রন্থগত বিদ্যা পরস্তে ধন, স্টার, মানে এটা তোমার বেশি গুরুত্বপূর্ণ। দুর্জন বিদ্যানন্দ পরিত্যাজ্য, ডাবল স্টার। ঠিক আছে, এরপর হচ্ছে অন্যায় যে করে এবং সহে, স্টার। এরপর হচ্ছে তোমার কৃতি মানে মৃত্যু নেই, এটা আমি সেকেন্ড স্টেপে রাখতে পারি। মানে ইম্পর্টেন্টগুলো পড়ার পর তুমি ওইটা পড়বা। ঠিক আছে, তারপরে মেঘ দেখে কেউ করিস না ভাই, এটা আমি সেকেন্ড স্টেপে রাখলাম। এবার শৈবাল দিগিরি বলে, এটা তুমি স্টার দেব। এরপর ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, এই যে এইটাও স্টার দাও। আচ্ছা, এরপর আর যেগুলো বাকি আছে এগুলো তুমি ব্যাকআপের জন্য করে রাখবা। ঠিক আছে, তো এইগুলো আছে তোমাদের ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণগুলো, একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা, এরপর আমরা ভাব সম্প্রসারণের পরের টপিকটা দেখি। ভাব সম্প্রসারণের পরের টপিক, ভাব সম্প্রসারণের পর হচ্ছে তোমার আবেদনপত্র। জাস্ট আমি হচ্ছে 5টা টাইপের বলে দেবো আবেদনপত্র। ঠিক আছে, আবেদনপত্রে তুমি শুরুতে লিখবে ছুটির জন্য, যে আবেদনগুলো করা হয় ছুটির জন্য। তো আমি এইগুলো হচ্ছে তোমাকে লাইভে কিন্তু বিস্তারিত বলে দেবো, যে আমি তোমাকে টাইপ ভিত্তিক দেখে দেবো, লাইভের মধ্যে এসে টাইপ ভিত্তিক দেখে দেবো যে এইভাবে লিখলে তুমি যে কোনো কিছু আসুক এইভাবে লিখে দিবা আবেদনপত্রের ক্ষেত্রে। তো এটার জন্য তোমাকে লাইভ ক্লাসে একটু অ্যাড হইতে হবে। ঠিক আছে, তো আল্লাহ বাসায় রাখলে লাইভ ক্লাসের সামনে যখন এগুলো নিয়ে আলোচনা করে দেবো, ইনশাআল্লাহ তুমি যে কোনো ধরনের আবেদনপত্র আসুক লিখতে পারবো এখান থেকে। ঠিক আছে, তো আপাতত তুমি শুধু এইটুকু জানো, এবং যতক্ষণ পর্যন্ত লাইভ আসে নাই এইটুকু পড়ার চেষ্টা করো, এটুকু জেনে নাও যে কোনগুলো ইম্পর্টেন্ট তোমার জন্য। ছুটির জন্য আবেদন, যেটা ছুটির জন্য আবেদন, ছুটির জন্য আবেদনপত্র, তাহলে বুঝতে পারতেছো এটা ছুটির জন্য আবেদনপত্র হবে, তাই না? তো তারপরে এটার দিয়ে লেখা হচ্ছে শিক্ষা সফরের জন্য। ঠিক আছে, এবার তুমি 2 নম্বরে দেখতে পারো কম্পিউটারের গুরুত্ব। দুঃখিত, কম্পিউটার না, এটা পাঠাগার স্থাপনের জন্য। পাঠাগার স্থাপন করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র দিতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য। পুস্তক পাঠানোর জন্য মানে তোমার হচ্ছে কোনো একজন লাইব্রেরিয়ানকে তুমি আবেদনপত্র লিখছো, বা কোনো একজন লাইব্রেরির হেডকে তুমি আবেদনপত্র লিখছো যে আমাকে ডাকযোগের মধ্যে কিছু পুস্তক বা বই পাঠিয়ে দেন। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে কিছু আবেদনপত্র আছে। তো আমি যখন লাইভে এসে তোমাকে বিস্তারিত বোঝাবো, মানে বিস্তারিত না, একটা ধারাবাহিকভাবে বোঝাবো যে তোমাকে আবেদনপত্রটা এইভাবে লিখতে হবে, তখন তুমি যে কোনো টপিকের আবেদনপত্র ওইভাবে লিখতে পারবা। তো সেজন্য একটু লাইভের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তারপরে ব্যাংকের ঋণ নেওয়ার জন্য ব্যাংকের যিনি প্রধান কর্মকর্তা আছেন তার কাছে আবেদন লিখতে হবে। ঠিক আছে, এরপর আছে প্রশংসাপত্র তুলতে যাবা বা লাগবে তোমার প্রশংসাপত্র, এটার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখতে হবে। তো এইগুলো আছে তোমাদের আবেদনপত্রের 5টা টাইপ আমি দেখাই দিলাম, এগুলোর মধ্যে থেকেই আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপর আমি পরের টপিকটাতে যাব। পরের টপিকটা হচ্ছে তোমার চিঠিপত্র। এটা ছিল আবেদনপত্র, এবার আমরা চিঠিপত্র লিখব। চিঠিপত্র। ঠিক আছে, এবার প্রথমটা হচ্ছে বই পড়ার গুরুত্ব সম্পর্কে লিখে বন্ধুর কাছে একটা চিঠি পাঠাও। বই পড়া গুরুত্ব, কাকে চিঠি পাঠাবা? বন্ধুকে। বই পড়ার গুরুত্ব সম্পর্কে লিখে বন্ধুকে একটা চিঠি পাঠাইতে বলবে, এটা একটা হচ্ছে তোমার টাইপ। তারপর কম্পিউটারের গুরুত্ব,
কম্পিউটারের গুরুত্ব হলে ছোট ভাই দিতে পারে যে কম্পিউটারের গুরুত্ব সম্পর্কে তোমার ছোট ভাইকে একটা চিঠিপত্র লিখো বা তোমার বন্ধুকে একটা চিঠিপত্র লিখো, ঠিক আছে? এটা তোমার 2 নাম্বার স্টেপে। 3 নাম্বারে তোমার দিতে পারে এসএসসির এর পরবর্তী পরিকল্পনা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠিপত্র। এসএসসির পর তুমি কি কি কাজ করবে, এসএসসির পর তোমার প্ল্যান প্রোগ্রাম কি, সেইটা জানিয়ে বন্ধুকে একটা চিঠিপত্র লিখতে বলবে, ঠিক আছে? এরপর 4 নম্বরে আসো। 4 নম্বরে আর একটা দিব, ছাত্র জীবনে শিক্ষা সফরের গুরুত্ব। তো এর মধ্যে তোমার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা দিতে পারে, এইটা তোমার দিতে পারে। এগুলো চিঠিপত্রের একটা করে টাইপ, ঠিক আছে? এইরকমের টাইপে দিতে পারে। বই পড়ার গুরুত্ব সম্পর্কে বন্ধুকে তোমার হচ্ছে চিঠি লিখতে বললো, অথবা কোনো একটা বই চেয়ে বন্ধুকে চিঠিপত্র লিখতে বললো, বা বন্ধু সহ কোথাও একটা যাবা প্ল্যান প্রোগ্রাম করার জন্য চিঠিপত্র লিখতে বললো। এরপর কম্পিউটারের গুরুত্ব বা প্রযুক্তির গুরুত্ব বা এই যে আধুনিক যুগের বিভিন্ন কাজের গুরুত্ব সম্পর্কে একটা দিতে পারে। এরপর এসএসসির পরবর্তী এটা প্ল্যান প্রোগ্রাম, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়ে নিবা। তো তোমাদের এত এখন প্যারা নেওয়ার দরকার নেই, যতটুক পড়ো লাইভ ক্লাস পর্যন্ত অপেক্ষা করো, ঠিক আছে? এই সময়ের মধ্যে তুমি ব্যাকরণ অংশটা ভালো করে পড়ো, অর্থাৎ এমসিকিউগুলো ভালো করে পড়ো, ব্যাকরণ অংশটা। আর এইগুলো আমি লাইভ ক্লাসে একবার দেখা দিলে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? তো যেহেতু এখন তোমার হচ্ছে সাজেশন না দিলেই নয় তাই দিতেছি, ঠিক আছে? এরপর আমরা দেখো সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি। এগুলোর মধ্যে কিন্তু ভাগ আছে। প্রথমে আবেদনপত্র, চিঠিপত্র, সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র বা মানপত্র বা আবেদনপত্র, এগুলোর ভাগ আছে। আমি ভাগগুলা বুঝাই দেবো তোমাদেরকে, ক্লাসের মধ্যে বুঝাই দেবো। আপাতত জাস্ট শুধু সাজেশনটা নাও। সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি বা মানপত্র, এটা কিন্তু আরেকটা টপিক। এই সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি একটা টপিক, মানপত্র আরেকটা টপিক। এরপর হচ্ছে তোমার আর হচ্ছে আমন্ত্রণপত্র, এইগুলা হচ্ছে আরেকটা টপিক। আমাদের বেলায় আসলে এই যে মানপত্র, আমন্ত্রণপত্র এগুলো ছিল ঠিকই, কিন্তু এতটা আসতো না। কিন্তু তোমাদের এই রিসেন্টলি কয়েক সাল থেকে দেওয়া শুরু করছে, যে হুট করে মানপত্র আমন্ত্রণপত্র দিয়ে দেয়, ঠিক আছে? এই জন্য আর কি তোমাদের সাজেশনটা দেওয়া, ঠিক আছে? এর মধ্যে তোমাদের দেখো কোনগুলো ইম্পর্টেন্ট। স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশা, স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা জানিয়ে একটা সংবাদপত্রে প্রকাশের জন্য, এই প্রথমটা সংবাদপত্রে প্রকাশের জন্য একটা চিঠি লিখতে বলছে। তোমার বাড়ির আশেপাশে বা এলাকার একটা স্বাস্থ্যকেন্দ্র আছে যেটার অবস্থা খুবই খারাপ, ওইটা দুর্দশা সম্পর্কে লিখে তুমি এই সংবাদপত্রের প্রকাশক যিনি আছেন তার কাছে পাঠাই দিবা। তিনি কি করবেন, সংবাদের মধ্যে তোমার এই যে চিঠির মধ্যে যে তথ্যগুলো দিচ্ছ এইগুলো পড়ে শোনাবে। তোমার হচ্ছে সংবাদ যখন পড়বে তখন তোমার এই চিঠির মধ্যে যে তথ্যগুলো তুমি দিবা সেগুলো পড়ে শোনাবে। এই জন্য একটা চিঠি লিখে দাও, স্বাস্থ্যকেন্দ্রে দুর্দশা সম্পর্কে সংবাদ প্রকাশের জন্য একটা চিঠি লিখে দিবা, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার একটা। এরপর 2 নম্বরে সড়ক দুর্ঘটনার প্রতিরোধ সম্পর্কে একটা চিঠি লিখবা, লিখে সংবাদপত্রে প্রকাশের জন্য ওইটাও পাঠিয়ে দিবা, ঠিক আছে? সংবাদপত্র প্রকাশের জন্য পাঠিয়ে দিবা। এরপর রবীন্দ্র জয়ন্তীর একটা অনুষ্ঠান হবে তোমার স্কুলের মধ্যে। রবীন্দ্র জয়ন্তীর একটা অনুষ্ঠান হবে তোমাদের স্কুলের মধ্যে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা অনুষ্ঠান হবে তোমাদের স্কুলের মধ্যে। সেই অনুষ্ঠানের মধ্যে কোনো একজন গণ্যমান্য ব্যক্তিকে তুমি কি করবা, আমন্ত্রণ করবা। এটা হচ্ছে আমন্ত্রণপত্র। তুমি একজন গণ্যমান্য ব্যক্তিকে একটা চিঠি লিখবা, যেই চিঠির মাধ্যমে তুমি তাকে আমন্ত্রণ জানাবা তোমার স্কুলের এই অনুষ্ঠানটার মধ্যে, ঠিক আছে? এরপর দেখো এসএসসি পরীক্ষার্থীদের বিদায়।
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে একটা মানপত্র, এই যে মানপত্র যেটা আছে না, এই মানপত্র কি এটা আমি বলে দেবো, ক্লাসের মধ্যে বিস্তারিত বুঝাই দেবো। আপাতত জাস্ট সাজেশনটা নাও তুমি। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় হবে, তার জন্য একটা মানপত্র লিখতে বলবে তোমাকে, ঠিক আছে। এরপর দেখো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে একটা পত্রিকায় প্রকাশের, যে সংবাদপত্র প্রকাশের জন্য একটা চিঠি লিখতে পারবে, ঠিক আছে। অর্থাৎ তুমি তথ্য দিবা তোমার যখন তুমি এই তথ্যটা দিবে সেই সময়ের বাজারে দ্রব্যমূল্যের উপরে একটা প্রতিবেদন লিখবা, লিখে তুমি সংবাদপত্র প্রকাশের জন্য পাঠিয়ে দিবা চিঠি আকারে, ঠিক আছে। এটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য। আর ঐতিহাসিক স্থান প্রদর্শন, ঐতিহাসিক, আর আমি ক্লাসে ভিডিওটা শেষের দিকে বলে দেবো যে দাগানো বইয়ের পিডিএফ তুমি কীভাবে পাবা, তাহলে তুমি ওইখান থেকে ব্যাকরণ যে অংশ 30 মার্কের জন্য ওইটা তুমি পড়ে ফেলতে পারবা। ঐতিহাসিক স্থান ভ্রমণ, ঠিক আছে, ওকে। এরপর এগুলো হচ্ছে তোমার এই সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি, মানপত্র আর আমন্ত্রণ পত্রের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবা, এরপরে দেখো তোমাদের প্রতিবেদন যে অংশটা আছে, প্রতিবেদন অংশের জন্য তোমার বিদ্যালয়ে কোনো যদি অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান বিষয়ক প্রতিবেদন লেখার জন্য এটা ইম্পর্টেন্ট। নবীনবরণ এবং বিদায় সংবর্ধনা যেই প্রতিবেদনগুলো আছে এই প্রতিবেদনগুলো ইম্পর্টেন্ট। সড়ক দুর্ভোগ অবস্থা, বৃক্ষরোপণ এবং হাতের লেখা সুন্দর করার জন্য যে বিশেষ অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানের একটা প্রতিবেদন তুমি লিখে চাইতে পারে, ঠিক আছে। এই টপিকগুলো আছে তোমার প্রতিবেদনের জন্য ইম্পর্টেন্ট। প্রতিবেদন কি এটা আমি ক্লাসে ইনশাল্লাহ বুঝাই দেবো তোমাকে সুন্দর করে, ঠিক আছে। এরপর আমরা চলে আসলাম রচনা নিয়ে। এখানে সর্বমোট তোমাকে অনেকগুলো রচনা দিয়ে দেওয়া হয়েছে। তো রচনার ক্ষেত্রে কী হয়, রচনা যেহেতু 3টা থাকে তাই তোমাদের রচনা একটু বেশি করে পড়তে হবে, করার কিছু নেই, কারণ 3টা থেকে আমাকে কমন যেন পরে সেই অনুপাতে সাজেশন দিতে হবে, তাই না। তো তোমাকে অনেকগুলো না, এটাও তোমাদের সাধ্যের মধ্যেই, ঠিক আছে। কৃষিতে বিজ্ঞান, মাদকাসক্তি, সংবাদপত্র, দৈনন্দিন জীবনী বিজ্ঞান, অধ্যাবসায়, প্রাকৃতিক দুর্যোগ, তোমার দেশপ্রেম, এগুলো আছে ইম্পর্টেন্ট। এরপর তোমার এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, ক্রিকেট খেলা, পর্যটন শিল্প, এরপর মুক্তিযুদ্ধ, বাংলা উৎসব, এগুলো হচ্ছে সেকেন্ড লেভেলের ইম্পর্টেন্ট। এবং ব্যাকআপ হিসেবে তুমি পড়ে একবার রোকেয়া, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ এবং লঞ্চ ভ্রমণ, এগুলো হচ্ছে তোমার হচ্ছে রচনার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। রচনার জন্য তুমি এগুলো পড়ে ফেলবা। আর রচনা কীভাবে লিখলে তুমি বেশি মার্ক পাবা সেটা ইনশাল্লাহ লাইভের মধ্যে আমি বলে দেওয়ার চেষ্টা করবো, যদি আল্লাহ বাঁচায় রাখেন। আর এরপর আমি এখন তোমাকে বলে দিই যে দাগানো বইয়ের যে দাগানো বইয়ের পিডিএফে আমি ইম্পর্টেন্ট যেগুলো পড়তে হবে তোমার এমসিকিউ এর জন্য, এবং যেইগুলো থেকে তোমার প্রশ্ন আসবে এবং কোনগুলো টপিক পড়তে হবে সবগুলোই পড়া কিন্তু মনে রাখা সম্ভব নয়। মেন আমি কিছু টপিক দাগায় রাখছি এবং সেইগুলো থেকে ইনশাল্লাহ আশা করি যে তোমাদের এমসিকিউগুলো কমন পড়বে। তো সেই জন্য তুমি দাগানো বইটা আমার নিতে পারো। দাগানো বইটা নেওয়ার জন্য তুমি 01917003539 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে তুমি গিয়ে তোমার নামটা লিখবা আর এসএসসি 25 লিখবা, ঠিক আছে। এসএসসি 25 লিখবা, এই দুইটা জিনিস লিখে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি নক দাও তাহলে তোমাকে বাংলা বইয়ের পিডিএফটা দিয়ে দেবে। বাংলা বইয়ের পিডিএফ, বাংলা দ্বিতীয় পত্র দাগানো পিডিএফ, ঠিক আছে। তো বাংলা দ্বিতীয় পত্রের পিডিএফ এর জন্য তুমি এই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে, সেটার মধ্যে তোমার নাম এবং এসএসসি 25 এই দুইটা জিনিস লিখে যদি তুমি নক দাও তাহলে তোমাকে বাংলা দ্বিতীয় পত্র বইয়ের দাগানো পিডিএফটা দিয়ে দেবে, যেখানে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো দাগায় রাখছি এবং কিছু কোশ্চেনের ধারণাও দিয়ে রাখছি যে কীরকম কোশ্চেন হতে পারে, ঠিক আছে। তো সেখান থেকে তুমি ইনশাল্লাহ আমি আশা করি তুমি কমন পেয়ে যাবা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী লাইভে।